কক্সবাজারে অনিবন্ধিত মিশুক ও ইজি বাইকের দৌরাত্ম্য এখন শুধু যানজট নয়, আইন শৃঙ্খলার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের অনেকগুলো চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক ও রোহিঙ্গা চালক। আর কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হচ্ছে ছিনতাই ও মাদকসহ নানা অপরাধে। ফলে পর্যটন নগরীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা নিয়ে বাড়ছে সংখ্যা। লাইসেন্সধারী যানবাহনের চেয়েও অবৈধ যান কয়েক গুণ বেশি, যা বাইরের এলাকা থেকেও শহরে প্রবেশ করে পরিস্থিতি আরও জটিল করছে। এতে যানজটের পাশাপাশি বাড়ছে অপরাধের ঝুঁকি ও পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। স্থানীয়রা বলছেন, শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, মাদক ও অপরাধ বিরোধী অভিযান জোরদার করা জরুরি। ছোট ছোট গাড়িগুলো এগুলো কোনো নিবন্ধন নাই, এগুলোর মাধ্যমে মাদক সরবরাহ করা হয়। চিন্তাই ঘটনাগুলো এই মিশুক গাড়ি দিয়ে করা হয়। কক্সবাজারে যতগুলা অপরাধ সংঘটিত হয় এর মধ্যে 80%ই দেখবেন কোনো না কোনোভাবে রোহিঙ্গারা কি রিলেটেড। রোহিঙ্গাদের ড্রাইভারদেরকে গাড়ি বাইরের মানুষরা ভাড়া দিয়ে দেয়, ওরা এখানে আসে বিভিন্ন রকম অকারেন্স ঘটে যায়, ট্যুরিস্টের ব্যাগ নিয়ে যায়। এমন পরিস্থিতিতে পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তল্লাশি চালানো হয়। এ সময় কাগজপত্রবিহীন ও নিয়ম লঙ্ঘনকারী শতাধিক মিশুক ও ইজি বাইক জব্দ করা হয়। এছাড়া শতাধিক অপ্রাপ্ত বয়স্ক ও রোহিঙ্গা চালককে আটক করা হয়। বার্মার নাগরিকরা যাতে এই গাড়ি ঘোড়াগুলো চালাতে না পারে, এই অভিযানের ফলে তারা যদি এখানে আসতে না পারে ক্যাম্প থেকে, তাহলে অপরাধও কমবে বলে আমরা মনে করছি। নিরাপত্তা নিশ্চিতে মিশুক ও ইজি বাইক চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলে জানায় পুলিশ। 40-50টার মতো আমরা টমটম যারা অপ্রাপ্তবয়স্ক রোহিঙ্গা বলছে, আমরা যাচাই বাছাই করছি যে আসলে তারা রোহিঙ্গা কিনা, সেগুলো আমরা এই পর্যন্ত আটক করেছি। এবং যে মালিকরা এই শিশুগুলোর হাতে এই টমটমগুলো তুলে দিয়েছে, 14-15 বছরের বাচ্চা, এবং তারা আদৌ অপরাধী কিনা যাচাই না করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পর্যটন নগরী কক্সবাজারে 7,000-এর বেশি নিবন্ধনহীন ইজি বাইক ও মিশুক চলাচল করছে। এসব যানবাহনের অধিকাংশ চালকই রোহিঙ্গা কিংবা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলছে সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।